একটা বিষয় অবজারভেশন শেয়ার করব। এই অঞ্চলের আমাদের পূর্বপুরুষরা যখন পৃথিবীতে সভ্যতার উন্নত শিখরে আমরা ছিলাম, যে সময়টাতে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, এই অঞ্চলের রাষ্ট্র ব্যবস্থা, এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা টপ মোস্ট লেভেলে ছিল, যখন এই অঞ্চলে সে সময়ের ব্রিটিশরা, সে সময়ের ইংরেজরা, সে সময়ের অন্যান্য অনুন্নত রাষ্ট্র যাদেরকে আমরা এখন উন্নত রাষ্ট্র বলি, যাদের কাছে শিখতে চাই, যাদেরকে ফলো করতে চাই, যাদের ব্যাপারে আমরা খুব পুলকিত হই, সেই কমিউনিটির নাগরিকেরা আমাদের এই এলাকায় আসতেন এবং শিখতে আসতেন, পড়তে আসতেন, ব্যবসা করতে আসতেন, রাষ্ট্র ব্যবস্থা দেখতে আসতেন। কিন্তু এক পর্যায়ে কী হলো, এক পর্যায়ে তা ব্রিটিশরা এসে এটা দখল করলো, দখল করে এই এলাকার পলিটিক্যাল সিস্টেম নষ্ট করে দিল, এই অঞ্চলের রাষ্ট্র ব্যবস্থা নষ্ট করলো, এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল, এই অঞ্চলের টোটাল সিস্টেমটা নষ্ট করে নতুন করে এই অঞ্চলের মানুষকে দাস বানিয়ে ছাড়লো, এই অঞ্চলের মানুষের চিন্তা চেতনা কলোনিয়াল মাইন্ডসেট তৈরি করলো, যার মধ্য দিয়ে আমরা একটা অধপতনের চূড়ান্ত শিখরে গিয়েছি, আজকে যেখানে এসে ঠেকেছি। এবং এখন আমরা তাদেরকে আইডল মানতে শুরু করছি, অথচ আমরা ভুলে গিয়েছি এই অঞ্চলের মানুষরা আমরা সব কিছুর উন্নত শিখরে ছিলাম, সব কিছুর এই সকল জ্ঞান বিজ্ঞানের, সকল সভ্যতার অন্যতম চূড়ান্ত লেভেলের ধারক এবং বাহক ছিলাম আমরা। এবং আমরা আজকে পিছিয়ে গিয়েছি। আজকে স্বাধীনতার এত বছর পার হওয়ার পরে এই অঞ্চলের স্বাধীন জাতি হিসাবে আমাদের অন্যতম বড় করণীয় ছিল আমাদের সেই হারানো গৌরব ফিরিয়ে নেওয়া। আমাদের করণীয় ছিল আমাদের এই ইয়তদেরকে, এই স্টুডেন্টদেরকে, আমার সকল শিক্ষার্থীকে এই জাতির জন্য উপযোগী করে গড়ে তোলা। ছাত্র শিবিরের জায়গা থেকে, ছাত্র শিবির আপনারা দেখে থাকবেন, এবছর ডাকসু, চাকসু, জাকসু নির্বাচন হয়েছে, আরও অসংখ্য পলিটিক্যাল ইভেন্ট গিয়েছে। এই সব কিছু পলিটিক্যাল ইভেন্টকে ছাপিয়ে ছাত্র শিবিরের মূল ফোকাস ছিল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। আপনি দেখে থাকবেন প্রত্যেকটা শাখা পর্যায়ে সকল A+ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনার আওতায় নিয়ে আসা হয়েছে। সকল A+ পান্নায় রেজাল্ট খারাপ হয়েছে তাদেরকে কাউন্সেলিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে। সকল পর্যায়ে নবীনবরণ প্রোগ্রাম এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম হয়েছে সারা দেশের সকল পর্যায়ে। আপনি দেখে থাকবেন যে জাতীয় পর্যায়ে সায়েন্স ফেস্ট হয়েছে, আজকে একটা শাখার উদ্যোগের রোবোটিক ফেস্ট হচ্ছে। আবার দেখে থাকবেন যে 26 সাল এখনও আসে নাই, সেইটার প্রকাশনা উৎসব হয়েছে, সকল ক্যাটাগরির প্রকাশনা। অর্থাৎ একটা শিক্ষার্থীকে যত ক্যাটাগরিতে যতভাবে ডেভেলপ করা যায়, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সকল পর্যায়ে চেষ্টাটা করে যাচ্ছি শিক্ষার্থীকে তৈরি করবার। কিন্তু দুর্ভাগ্য, এদেশের রাজনৈতিক জনগোষ্ঠী, এদেশের সিলেক্টিভ স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো, তারা চেষ্টা করে একে অপরের পিছুটান কীভাবে দেওয়া যায়, কীভাবে বাজে কাজগুলোকে প্র্যাকটিস করা যায়। দেখবেন ইন্টারনাল এবং এক্সটার্নাল কম্পিটিশন হইলেও যে কীভাবে চাঁদাবাজির পরিমাণ বাড়ানো যায়, দখলের পরিমাণ বাড়ানো যায়, কিভাবে ক্যাম্পাসের মধ্যে তার ভাই পলিটিক্সকে ম্যাক্সিমাইজ করা যায়, কিভাবে তার পিছনে কত সংখ্যক শিক্ষার্থী ঘুরবে, এটার প্র্যাকটিস বেশি করা যায়। আমরা ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে ঘোষণা দিয়েছিলাম যে আজকে নির্বাচন হয়েছে, আজকে রেজাল্ট হয়েছে, এখনের পরে কোনো ধরনের বিজয় মিছিল হবে না। আমরা এখানে ভাই পলিটিক্স করতে আসে নাই। যারা শিক্ষার্থী তারা পড়াশোনা করবে, আমাদের জায়গায় কাজ হবে তাদের ফ্যাসিলিটিসকে ম্যাক্সিমাইজ করা, তাদেরকে ফ্যাসিলিটেট করা, লিমিটেশনগুলোকে অ্যাড্রেস করা। ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সে চেষ্টা করছি, শাখার জায়গা থেকে সারা দেশে চেষ্টা করছে। আমরা আহ্বান করব বাংলাদেশের সকল ক্যাটাগরির স্টেক হোল্ডার, সেটা পলিটিক্যাল হোক, সোশ্যাল হোক, অন্যান্য NGO হোক কিংবা গভর্নমেন্টের হোক, সবার উচিত হইল মৌলিকভাবে এই দেশের জনগোষ্ঠীকে প্রস্তুত করার চেষ্টা করা। সেটি থেকে ব্যর্থ হলে বেশ বড় ক্ষতি হবে। আমরা এর আগে যখন সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম তখন আমরা বলেছি এই সায়েন্স ফেস্ট আয়োজন করা শিবিরের কাজ না, এটা কাজ ছিল রাষ্ট্রের কাজ ছিল সেটিকে আয়োজন। আমরা সেখানে আহ্বান করেছিলাম যে রোবোটিক ফেস্ট রাষ্ট্র করতে পারে মন্ত্রণালয়ের উদ্যোগে, সেটি করেনি। এরপরে ছাত্র শিবিরের একটি শাখা ছোট্ট পরিসরে আয়োজন করে দেখিয়েছে। আজকে রাষ্ট্রের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন যদি তার একটা ছোট্ট ব্রাঞ্চ যদি এই লেভেলের রোবোটিক ফেস্ট করতে পারে, রাষ্ট্রের এটাকে অনেক বড় লেভেলে নিয়ে যাওয়া উচিত। রাষ্ট্রের দায়িত্ব হলো এখান থেকে শিক্ষা নিয়ে সেটি স্কুল এবং একদম জেলা পর্যায়ে কীভাবে ম্যাক্সিমাইজ করা যায় এবং শিক্ষার্থীদের কীভাবে শেখানো যায়। আমাদের আশপাশে দেখতে পাই সেসব উন্নত রাষ্ট্রগুলো যারা সভ্যতার শিক্ষা দেয়, যারা এগিয়ে যাচ্ছে, যারা আমাদেরকে টর্চার করে, আমাদেরকে 200 বছর শাসন করে, এখান থেকে লুটপাট করে, এখান থেকে আমাদের অর্থনীতি ধ্বংস করে দিয়ে, এখান থেকে সম্পদ নিয়ে যেয়ে আমার সকল পলিটিক্যাল সিস্টেম, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছু ধ্বংস করে দিয়ে এখান থেকে লুটপাট করে তারা গিয়ে সভ্যতা কায়েম করেছে। সেই সভ্যতাকে আমরা শিখছি, আমরা শিখার কথা বলছি, আমাদেরকে ফলো করার অভিনয় করতে হচ্ছে আমাদের। অথচ আমাদের জাতিকে, আমাদের রিসোর্সকে মোবিলাইজ করা সেই
পরিকল্পনা, সেই সম্ভাবনাকে ইউটিলাইজ করার চেষ্টা আমরা এখনো লক্ষ্য করে দেয়। রাষ্ট্র এবং সকল নাগরিকের সেটি ইউটিলাইজ করার দায়িত্ব। শিবিরের জায়গা থেকে স্টুডেন্ট ছাত্র সংগঠন হিসেবে আমরা মিনিমাম লেভেলে একটা চেষ্টা দেখিয়েছি মাত্র। আমাদের সকল নাগরিককে অনুরোধ করবো তার জায়গা থেকে শিক্ষার্থীদেরকে গড়ে তোলবার জন্য চেষ্টা জারি রাখা দরকার। আমরাও দোয়া চাই সারা দেশে সকল পর্যায়ে আমরা যাতে শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের সকল কর্মসূচিকে ডেডিকেটেড রাখতে পারি। উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র শিবিরের স্নেহভাজন কেন্দ্রীয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আজকে যারা প্রজেক্টগুলো নিয়ে এসেছেন এবং রোবোটিক্সের আয়োজনে বিভিন্নভাবে পার্টিসিপেট করেছেন, এবং আজকের এই সেশনের উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যার নামে এই আয়োজন, ইসমাইল আল জাজারি, তিনি হচ্ছেন যান্ত্রিক প্রকৌশলের জনক এবং আধুনিক রোবোটিক্সের অগ্রপথিক। তো এই ইতিহাসকে সবার সামনে তুলে ধরার মানসিকতা নিয়ে আজকের যে আয়োজন, সে আয়োজনের জন্য আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখাকে বিশেষভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে কোনো মানুষ তার মাইন্ডসেটটা যেরকম সে সেরকমভাবে ভূমিকা রাখতে পারে। কেউ যদি মনে করে যে আমি পারবো, তাহলে তার চেষ্টার ধরনটা হয় সেরকম। আর কারো মনের মধ্যে যদি থাকে যে না আমি পারবো না, তাহলে তার প্রচেষ্টার ধরন হয় ঠিক সেরকম, সে প্রচেষ্টাই চালায় না। তো এই যে আমার মাইন্ডসেট, আমরা পারবো, এই মাইন্ডসেট তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখা হচ্ছে আমাদের পূর্বসূরীদের ইতিহাস। আমাদের ইতিহাস যখন আমরা দেখব যে আমরা পেরেছিলাম, তখন আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে, শিক্ষা নিয়ে আমরা পারার জন্যে প্রচেষ্টা চালাতে পারব। তো আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, বিজ্ঞানের বিভিন্ন শাখা, প্রায় সকল শাখার জনক হচ্ছে আমাদের পূর্বসূরীরা। আমরা যদি আলজেব্রার কথা বলি, মডার্ন মেডিসিনের কথা বলি, কেমিস্ট্রির কথা বলি, অপটিক্সের কথা বলি, হিস্টোগ্রাফির কথা বলি, মডার্ন সার্জারির কথা বলি, যান্ত্রিক প্রকৌশলের কথা বলি, এরকম আরও বহু সেকশনের জনক হচ্ছেন আমাদের পূর্বসূরীরা। তাদের সেই ইতিহাস যদি আজকের প্রজন্মের কাছে আমরা ঠিকমতো করে তুলে ধরতে পারি, তাহলে তারা সেই জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য প্রচেষ্টা চালাবে। আমাদের ছাত্র শিবিরের আজকের এই আয়োজন আমার কাছে মনে হয়েছে তারা তরুণ বিজ্ঞানীদেরকে এই ইতিহাস সম্বন্ধে জ্ঞান দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে উজ্জীবিত করতে চায়, তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন করতে চায়, তাদেরকে এগিয়ে আসার ব্যাপারে বিশেষভাবে অনুপ্রাণিত করতে চায়। আমরা গৌরবোজ্জ্বল ইতিহাস বিভিন্ন সময়ে আলোচনা করি, আলোচনা শুনি, পর্যালোচনা করি। আমি মনে করি সেই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে এখনকার আমাদের দায়িত্ব হচ্ছে গৌরবোজ্জ্বল একটা ভবিষ্যৎ বিনির্মাণ করা, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মরা শুধুমাত্র অতীত ইতিহাস নিয়েই তারা যেন গল্প না শুনে, বরং তারা যেন তখনকার বর্তমান, আলোকোজ্জ্বল বর্তমান নিয়েও গর্ব করতে পারে, আলোচনা করতে পারে। সো গৌরবান্বিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আলোকবর্তিকাময় ভবিষ্যৎ বিনির্মাণের প্রচেষ্টার মধ্য দিয়ে ভবিষ্যতের বর্তমান প্রজন্মের জন্য আমরা একটা আলোকোজ্জ্বল বর্তমান তৈরি করতে চাই। সম্মানিত আজকের এই প্রোগ্রামে পার্টিসিপেন্ট এবং যারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই প্রোগ্রামের ব্যাপারে জানবেন, তারা, আমি আশা করি তারা সেখান থেকে শিখে তাদের এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবেন। আল্লাহ তাআলা মানুষদেরকে তার খলিফা হিসাবে পাঠিয়েছে। এই খলিফার অন্যতম বড় দায়িত্ব হচ্ছে যে এই পৃথিবীর মানব সভ্যতার সাস্টেইনেবল ডেভেলপমেন্টে ভূমিকা রাখা। ছোট্ট করে উদাহরণ বললে, ওজোন স্তরকে নষ্ট না করে ফেলাটা, সেটাকে প্রিজার্ভ করাটা হচ্ছে খলিফার একটা দায়িত্ব। আমরা এই যে জলবায়ু নষ্ট করে ফেলছি, এই জলবায়ু নষ্ট করে ফেলাটা খলিফার দায়িত্ব নয়, খলিফার দায়িত্ব জলবায়ুকে ঠিক রাখা। সো আমরা যারা আজকে বিভিন্ন জায়গায় বড় বড় বিজ্ঞানের কাজগুলা করছে, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করছে, অনেক ক্ষেত্রেই তারা এই বিষয়গুলোকে খেয়াল না রেখেই তাদের শুধুমাত্র দুনিয়াবি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে গিয়ে এই অন্যায়টুকু করছে, পৃথিবীর প্রতি অন্যায় করছে।
কিন্তু আমরা যদি আল্লাহর খেলাফতের কথা মাথায় রেখে আমরা যদি নিজেদের এই জ্ঞান বিজ্ঞানের জায়গায় নিজেদেরকে ডেভেলপ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ এই দুনিয়াটাকে নষ্ট করা নয়, বরং দুনিয়ার সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে পারব। সো আমাদেরকে সেই জায়গায় এগিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আজকের তরুণ যারা বিজ্ঞানী, আমি মনে করি তাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, থেমে গেলে চলবে না। আমি আহ্বান করতে চাই আপনারা আপনাদের কাজের ব্যাপারে লেগে থাকবেন। আজকে হয়তোবা যে প্রজেক্টগুলো করেছেন সেই প্রজেক্টগুলো হয়তোবা মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আমরা মনে করি এর চেয়েও আরও অনেক বড় কিছু করার সুযোগ আপনাদের আছে, সেই পটেনশিয়ালিটি আপনাদের আছে। পটেনশিয়ালিটি আপনাদের জন্য আপান্ন আমানত, এই আমানতকে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন। এবং এটাও আমি মনে করি যে শুধুমাত্র এই তরুণীরা যদি প্রচেষ্টা চালায়, এরকম করে প্রজেক্টগুলো তৈরি করে, সেটা যথেষ্ট নয়। তাদের এই প্রজেক্টগুলোকে সহযোগিতা করার জন্য, এটাকে সত্যিকার অর্থে দেশ জাতির কল্যাণে কাজে লাগানোর জন্যে আরেকটা গ্রুপের সহযোগিতা দরকার, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা কিনা এই প্রজেক্টগুলোকে সত্যি সত্যি বাজারে নিয়ে আসতে পারবে এবং এটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। সো আমি সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকেও আহ্বান জানাতে চাই, আসুন আজকের এই তরুণ বিজ্ঞানীদেরকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখেন। তাদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন, তাদের পিঠে আলতো করে অনুপ্রেরণার পরশ বুলিয়ে দিয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান। আমরা তরুণ, আমরা প্রবীণ, আমরা নবীন, সকলে একত্রিত হয়ে আমাদের এই দেশ, এই পৃথিবীর উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে অসংখ্য ধন্যবাদ সম্মানিত মেহমানকে সংক্ষিপ্ত পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য। যে প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য। আজকের আয়োজনের প্রধান আকর্ষণ